জীবনেও মা অন্য কাজে যে সময় ব্যয় করেছেন সেটি হলো বাজে সময়। যে কোনো মূল্যে এই যে বৈষ্ণব সঙ্গ করার জন্য যে হরিসভায় এসেছে, এটাই হলো সঠিক সময়, সঠিক, এর জন্য মূল্য পাবে। তো আপনাদের মতো ভক্তিমতী পাই সাধুগুরু বৈষ্ণবদের চরণে জানাই আমার এই সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত। হরি হরি প্রেমানন্দে বদন ভরে বলো সবাই, মহানন্দে বলো হরি 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 বল হরি বল হরি বল। সেই সঙ্গে সঙ্গে প্রণাম নিবেদন করি আমার গুরুদেব বৃন্দের পাদ পদ্মে। তো দেখুন, আজ যার নাম আস্বাদনের জন্য এখানে একত্রিত হয়েছি মাগো, কি নাম? গৌরাঙ্গ মহাপ্রভুর নাম। গৌর হরির নাম আস্বাদন করব বলে একত্রিত হয়েছি, তাই না মাগো? পিছিয়ে চলে যান এখান থেকে 539 বছর পিছিয়ে যান। এই নদিয়ার বুকে যে হরি নাম গাইবে, নদিয়াবাসী কোন ভক্ত একটু জায়গা দিল না গৌর হরিকে। নদিয়ার দ্বারে দ্বারে ঘুটেছিল, ওগো তোমরা একটু আমায় জায়গা ভিক্ষা দিও। সকলে গৌর হরিকে জায়গা ভিক্ষা দেওয়ার তো দূরের কথা, জানেন মা, চিটিং বা জোচ্চোর বলে তাড়িয়ে দিয়েছে। আর আমরা তো তাকে সকলে ভগবান বলি না, কলিযুগের ভগবান। তো ভক্তিমতী মায়েরা মাগো, তিনি যে ভগবান, আমরা যে যাকে ভগবান বলি, তিনি প্রমাণ দিয়ে গেছেন তিনি ভগবান। ভাবুন তো, ভারতবর্ষের তো অনেক জায়গা ছিল, পৃথিবীর অনেক অনেক জায়গা ছিল, এত জায়গা থাকতে তিনি কেন নবদ্বীপে এলেন? ভাবুন, কেন নবদ্বীপে এসেছিলেন? 9টি দ্বীপের মিলন স্থান হলো নবদ্বীপ। মাগো, এই নবদ্বীপ হলো নববিধা ভক্তির ধাম। আমরা তো ভগবান বলে মানি না, অনেকে আবার বলি ভগবান বলে দুধ কিছু নাই, বলি না ভক্তিমতী মায়েরা? দেখুন, আমরা অনেকে কি করি, প্রতিদিন নিয়ম করে 3 টাইম ঠাকুর ঘরে মন্দিরে যাই। আবার অনেকে কি করি বলুন তো, আমি ঠাকুর মানি না, ভগবান বিশ্বাস করি না, যদি কখনো সে বিপদে পড়ে দয়াময় ও গো দয়াময়, একটি মা
যখন আমরা বিপদে পড়ে যাই, মন্দির দেখলে, ঠাকুর ঘর দেখলে ছুটে গিয়ে চরণতলে লুটিয়ে পড়ি। ভগবান বললেন, ভক্তি যার ভগবান তার, যে যেমন তার কাছে তেমন। দেখুন কত প্রমাণ দিল। আমরা প্রতি বছর অগণিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ভক্ত আমার পুরীধাম, নবদ্বীপ, বৃন্দাবন, আমরা যাই না নবদ্বীপ, বৃন্দাবন? অনেকে আমরা যাই না তো? ভক্তিমতী মায়েরা নবদ্বীপে গিয়ে ওমা যে বিগ্রহ দর্শন করি, কি বিগ্রহ! নিতাই গৌর হরি বল, হরি বল। পুরীধামে গিয়ে কি দর্শন করি? ওমা কাষ্ঠ দিয়ে নির্মাণ, কাঠ দিয়ে তৈরি, তাই না? জয় জগন্নাথ, বলদেব আর সুভদ্রা মাইয়া। অনেকে আবার মনে করি এই বিগ্রহ তো কাষ্ঠ দিয়ে তৈরি, এটা কখনো ভগবান হতে পারে? প্রতি বছর দলে দলে তারকের স্বর যায়। অনেকে বলি তারকেশ্বর কেন যাব, ওটা তো পাথর। আমরা মন্দিরে মন্দিরে ঘুরি। এই তো কিছুদিন আগে ওমা দেওয়ালি অর্থাৎ শ্যামা মায়ের পূজা হয়ে গেল। তার কিছুদিন আগে জগজ্জননী আমার মহামায়ার পূজা হয়ে গেল না? ওমা আমরা প্যান্ডেল দর্শন করি বড় বড়। কত না, এই প্যান্ডেলটা 1 কোটি টাকা দাম। এটা 70,000 পাল্লা দিয়ে যায়, এটা 80,000, এটা 90,000। ভিতরে যে প্রতিমাটা থাকে ওর দাম 50,000। অনেকে প্রতিমাটাও দেখি না, অনেকে বলি ধুস ও তো মাটি দিয়ে তৈরি। ভক্তিমতী মায়েরা, 1 কোটি টাকার প্যান্ডেল, 50,000 টাকার যে প্রতিমা। ওমা পূজা হয় কিন্তু ওই 5 টাকার ঘটে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান বললেন, আমি কাষ্ঠেতেও থাকি, আমি মৃত্তিকাতেও থাকি, আমি পাথরের মধ্যেও থাকি, আমি সব জায়গায় আছি। যে যেমন ভাবে আমার ভজন করে আমি তার কাছে তেমন রূপে দেখা দিই। আমা কত প্রমাণ দেব মাগো, অল্প একটু বলি বলে লীলায় যাব। আমা বেশি দূর নয়, কালনা কাটোয়া ধাম, গৌরীদাস পণ্ডিতের আশ্রম। অনেকে গেছেন, আমার বাবারা গেছেন, অনেকে গেছেন, মায়েরা গেছেন। মাগো ওই কালনা কাটোয়া ধামে গৌরীদাস পণ্ডিতের 2টি বিগ্রহ ছিল কাষ্ঠ দিয়ে নির্মাণ। তার কৃপা দেখো, ওই কাষ্ঠের বিগ্রহ নিতাই গৌর কথা বলেছিল। আজও সেখানে ঝলক দর্শন হয়, যাবেন দর্শন করুন। আরেকটু এগিয়ে যান, আরেকটু এগিয়ে চলে যান, যেখানে সেবা দিয়েছিলেন ওমা ভক্ত রঘুনন্দন। শোনেননি লীলার মাঝে? শুনেছেন ভক্ত রঘুনন্দন?
বাবা সেবা দেওয়ার জন্য ছোট্ট রঘুকে বলেছিল, রঘু আমি তো আজ থাকতে পারছি না, গোপীনাথকে তুই একটু সেবা দিবি বাবা। ওই ছোট্ট রঘু মন্দিরে গিয়ে গোপীনাথকে বলেছিল, গোপীনাথ তোমার জন্য যে নাড়ু এনেছি, সেবা করো গোপীনাথ, সেবা করো। মাগো পাথরের বিগ্রহ কি কথা বলে, ভক্তের ভক্তির টানে ভক্ত বলল, গোপীনাথ আজ যদি তুমি সেবা না করো, আমার বাবা এসে আমায় বলবে, গোপীনাথ একদিনের জন্য সেবা দেওয়ার জন্য রঘু তোকে দিয়ে গেলাম, তুই এতটুকু কাজ করতে পারিস না। ওমা সেবা করেছিলেন নাড়ু। আজও দেখবেন পাথরের বিগ্রহ অর্ধ নাড়ু করে ধরে আছে, নিতাই গৌর হরি হরি আছে না, দেখেছেন তো? আর একটু এগিয়ে চলে যান ওখান থেকে, জায়গাটির নাম হলো অগ্রদ্বীপ। জায়গাটির নাম হলো অগ্রদ্বীপ। সেখানে ভগবানকে আজও কাছা পরানো হয়। গোপীনাথের মন্দির আছে, গোপীনাথকে আজও কাছা পরানো হয়। কেন জানেন? ভক্তিমতী মায়েরা আপনারা লীলা আস্বাদন করছে। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন। ওই গোবিন্দ ঘোষ সামান্য হরিতকির জন্য গোবিন্দকে বলেছিল, গোবিন্দ সন্ন্যাস হয়ে সঞ্চয়ের মনোভাব, সঞ্চয়ের চিন্তা, সঞ্চয়ের বাসনা থাকলে সে কখনো সন্ন্যাসী হতে পারে না। তুমি আর সন্ন্যাসী নও, আজ থেকে তুমি ফিরে যাও, তুমি সংসারী হয়ে যাও। গোবিন্দ মহাপ্রভুর কৃপায় গোবিন্দ ঘোষ ওমা বিবাহ করল। গৌর হরির কৃপায় গোপীনাথ বিগ্রহকে সেবা দিতেন, তার কৃপায় তার ঘরে একটি সন্তান এসেছিল। আদর করে গোবিন্দ ঘোষ নাম রেখেছিল গোপীনাথ। সেদিন ভগবান বলেছিলেন, গোবিন্দ আজ বুঝবো তোমার যে সঞ্চয়ের বাসনা ছিল, আজ বুঝবো। একটি মাত্র সন্তান গোপীনাথকে হঠাৎ তুলে দিলে। একটি মাত্র সন্তান যদি পিতা হারিয়ে ফেলে, বলুন তো সে পিতার মনের অবস্থা কেমন হয়? মাগো, ওই পিতা নিজ পুত্র গোপীনাথকে হারিয়ে মন্দিরের বারান্দায় বসে বসে কাঁদে, মন্দিরের বারান্দায় বসে বসে কাঁদে। আর ওই পাথরের বিগ্রহ গোপীনাথকে 7 দিন সেবা বন্ধ করে দিল। একদিন পিছু থেকে, বাবা, ও বাবা, বাবা কে? আমি তোমার বড় ছেলে গোপীনাথ, আমার তো কোনো সন্তান নেই। একটি মাত্র সন্তান ছিল, সে তো অনেকদিন আগে মারা গেছে। বাবা, একজন পিতার যদি 2টি সন্তান থাকে, ছোট ছেলে যদি মারা যায়, তা
তাই বলে সেই পিতা কি কখনো বড় সন্তানকে না খাইয়ে রাখে? পারবি? তুই যে আমার বড় সন্তান হওয়ার কথা বলছিস, মেনে নিলাম। যেদিন আমার মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হয়ে যাবে, আমার নিজ সন্তান থাকলে সে তো আমার মুখাগ্নি করত, আমার জন্য কাঁচা পড়ত। পারবি তুই? হ্যাঁ বাবা, পারবো। আমি তোমার জন্য সব করব বাবা। ভক্তিমতী মায়েরা, ওই গোবিন্দ ঘোষ যেদিন চলে গেল, ওই বিগ্রহ, মন্দিরের যে বিগ্রহটি ছিল, পাথরের বিগ্রহর নয়ন দিয়ে ঝরঝর করে জলধারা বয়েছিল। স্বয়ং ভগবান গোবিন্দ ঘোষের জন্য কাজ করেছিল। তাই তো মাগো, যারা আমাকে বিশ্বাস করে, আগেই বলেছি, বিশ্বাস যার ভগবান তার। আর যারা আমাকে বিশ্বাস করে না, তাদের কাছে আমি পাষাণ হয়ে রয়ে যাব। কব না আর কথা, আমি পাষাণ হয়ে রয়ে যাব। কব না আর কথা। উলুধ্বনি। আমি পাষাণ হয়ে রয়ে যাব। কব না আর কথা। বলবে লোকে জানে না সে, বলবে লোকে জানে না সে। অন্তরে মোর ব্যথা পাষাণ হয়ে রয়ে যাব। কব না আর কথা। পাষাণ হয়ে রয়ে যাব। কব না আর কথা। কব না আর কথা।
কব না আর কথা কব না কথা प्रेम से चैतन्य महाप्रभु की जय परम दयाल श्रीमान नित्यानंद प्रभु की जय হরি 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 বল। মাগো আজ আমাদের আস্বাদিত লীলা ভক্তের ভক্তির জোরে। মাগো প্রথমেই বলেছি ভক্তির যার ভগবান তার। মাটির বিগ্রহ নিজ সন্তান রূপে মায়ের কাছে ধরা দিয়েছিল। ওমা দেখুন এই পৃথিবীতে ভগবান তিনটি জিনিস সইতে পারেন না। কটি জিনিস সইতে পারেন না? আপনারা তো বলে দিলেন হ্যাঁ তিনটি। রাধে রাধে, তাহলে তো আপনারা কেউ শুনছেন না। আমি বললাম তিনটি, আপনারা বললেন তিনটি। পৃথিবীতে দুটি জিনিস সইতে পারেন না। কোন দুটি? একটি হলো মানব জীবনের কলঙ্কজনক অধ্যায়, সেটা হলো ভক্তের অহংকার। আরেকটি হলো ভক্তের নয়ন জল। এই ভক্তের নয়ন জল সইতে না পেরে মায়ের কাছে ধরা দিল। ওমা মাটির পুতুল কথা বলেছিল নিজ সন্তান রূপে। আলোচ্য লীলা আমার কর্তৃপক্ষের আমার বাবারা মায়েরা তারা বলেছেন, বাবা আজ আমরা সেই লীলা আস্বাদন করব। তাদের সকলের জন্য, আপনাদের সকলের জন্য সেই আস্বাদিত লীলা মাটির গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি। তো ভক্তিমতী মায়েরা, তো দেখুন ভক্তের ভক্তি কেমন ছিল। তাহলে গৌর হরি যে পূর্ণ ভগবান, এটা সকলের বিশ্বাস হলো। তো দেখুন এক ভক্ত কোথায় বাড়ি ছিল জেনে নেন। পটুয়াখালী অন্তর্গত পটুয়াখালী জায়গাটি বর্তমান এখন বাংলাদেশের মধ্যে। তখন তো অখণ্ড ভারত ছিল। তো এই পটুয়াখালী চট্টগ্রামে তার বাড়ি ছিল। ভক্তের নাম কি? রাধে রাধে। মা ভক্তের নাম হলো বাসুদেব দত্ত। তিনি মুকুন্দ দত্তের জ্যেষ্ঠ ভ্রাতা। তো তিনি ভক্ত মুখে সকলের মুখে শ্রবণ করলেন সত্য যুগের সেই সত্যের নারায়ণ, গোলকের শ্রী গোবিন্দ ওমা গোলক থেকে স্বয়ং নবদ্বীপে এসেছে। স্বয়ং ভগবান নাকি নবদ্বীপে আছেন। তাই তার মনের বাসনা জেগেছে যে আজ আমি ভগবানকে দর্শন করব। তাই ভগবান দর্শন করবার জন্য ওই চট্টগ্রাম থেকে দুই বাহু প্রসারিত করে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাকে দেখে তাকে বলে, ওগো তোমরা কেউ বলে দিতে পারবে? তোমরা কেউ বলে দিতে পারবে কোথায় আমার তোমরা কেউ দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কেউ দেখলে যেতে আমার গৌর ভগবানে।
ওগো, তোমরা কেউ কি বলতে পারবে? ওমা, দেখা হয়েছে নাকি? গালে হাত দিয়ে বসে আছে। হরি বল, হরি বল। গালে হাত দেওয়ার কিছু নেই মা, একটু পর সকলে আমরা গৌর হরির সঙ্গে দর্শন করব, গালে হাত দেবেন না। হরি বল, হরি বল। তো দেখুন, গৌর ভগবানকে দেখবার জন্য আমার বাসুদেব দত্ত গাইতে গাইতে চললে, দুই বাহু প্রসারিত করে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে কোথায় চললেন? না কলিযুগের সেই ভগবানকে দর্শন করে। তো সকলে প্রেম সে ওমা, সকলে গাইতে হবে, কিন্তু গাইবেন তো? গাইবেন না? প্রেম সে সকলে। অনেকে তো বোর হয়ে গেছেন। তো পটুয়াখালীর বাসুদেব দত্ত যদি দুই বাহু প্রসারিত করে যেতে পারে, আপনারা পারবেন না গৌরের খোঁজে? তো সকলে দুহাত তুলে, দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনসা। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনসা। দুহাত তুলে, দুহাত তুলে বল রে কৃষ্ণ না, হবে সেটা বৃন্দাবন প্রেমানন্দে বাহু তুলে চাপলে মন কৃষ্ণ বলে, আনন্দে বাহু তুলে নাচনে মন হরে বলে। আছে রাধে। ওমা, অনেকে বলছে তাই তো ওদের বলেছে ওরা হাত তুলবে, আমরা তুলব না, রাগ করেছেন? তো যাদের এই বাহু আছে, কর আছে, তারা তুলবে না, যাদের নাই তোলার দরকার নাই। তো এ যুগেই কর পেয়েছেন, তুলছেন না, হরিনামে কৃষ্ণ নামের ধ্বনিতে বাহু তুলছেন না। পরবর্তী জন্মে মাগো, ভগবান বলছে পরবর্তী জন্মে যারা বাহু তুলল না কৃষ্ণ নামে, তাদের এই হাত দুটি, হাতের বদলে চারটি হরি বল, হরি বল। তাহলে সকলে উলুধ্বনি। প্রেমানন্দে বাহু তুলে নাচে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচনে মন বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে নাচনে মন বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচনে মন হরে বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচনে মন হরে বলে। এ নামে নেই কোনো ভাবনা, এ নামে আছে শুধু চিন্তা। ও এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো সাধনা। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো যাতনা। এ নামে নেই কোনো ভাবনা,
ভরে এই নাম গাই, অতল ভরে এই নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না হরি বল। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে নাচো রে মন কৃষ্ণ বলে। বলিए राधा रानी की, राधा रानी की হরি বল, হরি বল, হরি বল। এই অনেকের ঘুম আসছিল, অনেকের ঘুমটা ছাড়িয়ে গেল, অনেকের চিন্তা হচ্ছিল তাই তো বাবা তো একটু আগে কত আনন্দ করলাম, ভজন গাইলাম, কোনো ভজন হয় না তো। মাগো ভজন গাইব, আগে লীলাটি একটু আস্বাদন করি, মাঝে মাঝে তিনটি ভাগে ভাগ হয়ে লীলাটি গাইব। অনেক বাবারা আছেন লীলা আস্বাদন করবেন, অনেকে আবার ভজন পছন্দ করেন। তো রাধে রাধে সকলের জন্য ভাগে ভাগে লীলা থাকবে, আগে একটু লীলা আস্বাদন করি। তাই বাসুদেব দত্ত মনে মনে ভাবছেন তাই তো আমি যে গৌরের কাছে যাব, গৌর হরি যে কোথায় থাকে সে তো আমি জানি না, কোথায় গেলে তাকে পাবো, কে বলে দেবে আমার গৌরের সন্ধান। এই তো ওমা কোথায় গিয়ে উপস্থিত হলেন সুরধ্বনি গঙ্গার পারে। এই তো সুরধ্বনি গঙ্গা, বলে দে মা বলে দে, মাগো আমার গৌর কোথায় বলে দে মা। বিষ্ণুর পাদদা থেকে এই ত্রিভুবন তারিণী গঙ্গের উৎপত্তি, বলে দে মা কোথায় আমার গৌর হরি বলে দে, বলে দে না কে আছো তোমরা আমার গৌর হরি কোথায় কোন পথে একটিবার বলে দে, বলে দে, দে না আমার বলে দে। ও বুঝতে পেরেছি, গঙ্গা আপন বেগে বয়ে চলেছে, গঙ্গা তো কথা বলতে পারে না, গঙ্গা তো কথা বলতে পারে না, তাহলে আমার গৌর কোথায় বলে দেবে কে? দূর থেকে লক্ষ্য করলেন কে যেন সুরধ্বনি গঙ্গায় স্নান করবার জন্য সকালে আসছে। যাই আমি ওনার কাছে গিয়ে শুনি, ওনার কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করে দেখি কোথায় আমার গৌর কোথায়। আষাঢ় কে চরণ তলে লুটি, আরে 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 করো কি করো কি, আমার চরণ তলে এমন ভাবে পড়েছে তো বলছে আহা, আরে কিরে বাবা আমার চরণ তলে পড়েছি, শোনো বাবা। একটি বয়স্ক ওমা, একটি বয়স্ক লোক, পরনে গামছা আর একটি গামছা গলবস্ত্র মানে গলে দেওয়া আছে। তিনি মনে মনে ভাবছেন যে হয়তো সকালে কোনো ভিখারি ভিক্ষার জন্য আমার চরণ তলে পড়েছে। আরে বাবা আমার কাছে তো কোনো টাকা নেই বাবা, আমি তো তোর টাকা দিতে পারবো না। চরণ থেকে তুললেন, কি বাবা আমার কাছে কোনো টাকা নেই, আমি তো টাকা চাই না। টাকা চাস না,
দেবে? তুমি বলো না, তুমি আমায় দেবে? বলো না, তুমি আমায় দেবে? এই খোকাই, দাঁড়া দাঁড়া, এদিকে। সকালে উঠে চরণ তলে পড়েছিস, বলছি পয়সা নাই, তবুও বলছিস দেবে। কি দেব? হ্যাঁ, কি দেব বলো? তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তুমি দেবে। বেশ, সুরধ্বনি গঙ্গাকে সাক্ষী রেখে তোর মস্তকে হাত দিয়ে বললাম দেবো দেবো দেবো। বল তোর কি চাই? বলছে শোন, সব কিছু চাইবি, কিন্তু এর সময় যেন টাকা চেয়ে বসিস না। দেখ পরনে আমার গামছা, হ্যাঁ, এই গলবস্ত্র, গলে দেওয়া আছে গামছা, আমি তো অর্থ টাকা নিয়ে আসিনি। তা বলছে বলো না তুমি দেবে। কি দেব তোর বল না? সঙ্গে সঙ্গে আমার গৌর প্রেম প্রীতি রতন দিতে পারো যদি মোরে, দিতে পারো যদি মোরে। শুদ্ধ ভক্তি দেখো, প্রেম ভক্তি শুদ্ধ ভক্তি দেহ প্রেম ভক্তি তাপিত করা হো প্রাণ গো, তাপিত করা হো প্রাণ। ওমা, এত লোক বাড়ি চায়, গাড়ি চায়, ধন ঐশ্বর্য চায়, আর এই ছেলেটি কি চাইছে দেখুন। বলছে দেবে। বলছে আরে কি দেবো বল? ওগো দিলে গৌর দিতে পারো ওগো বৈষ্ণব যদি হরি 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 কৃপা করো দিলে গৌর দিতে পারো। বৈষ্ণব যদি কৃপা করে দিলে গৌর দিতে পারো। বৈষ্ণব যদি কৃপা করে দিলে গৌর দিতে পারো। বৈষ্ণব যদি কৃপা করে দিলে গৌর দিতে পারে। রাধে রাধে। ওমা, বলুন তো এই বৃদ্ধ মানুষটিকে কেন চাইছেন তার কাছে? কে বলুন তো? ইনি হলেন সেই নবদ্বীপের বুড়ো মালি অদ্বৈত আচার্য। বলছে এই খোকায়, তোর মনে যখন এত ইচ্ছে, বেশ
আমি কথা দিয়েছি আমার মধ্যে যত গৌর প্রেম আছে আজ থেকে আমি তোর দান করে দিলাম খোকা, আমি তোকে দান করে দিলাম। ওরে খোকা রে, আজ থেকে আমার কাছে যে প্রেম আছে, আজিকার দিনে তোকে আমি যে আমার সেই প্রেম আমার অন্তরে জুড়ে আমার প্রাণ দিয়ে তোর করে অর্পণ করিলাম খোকা রে খোকা, আমি তোর করে আমি অর্পণ করিলাম ওমা বাসুদেবকে ধরে আলিঙ্গন দিল। দেখুন ওগো দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল। আরে দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল, দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল। আরে দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল, আরে দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল, আপনার গৌর প্রেম বাসুদেবকে দিল। আপনার গৌর প্রেম বাসুদেবকে দিল, আপনার গৌর প্রেম বাসুদেবকে দিল। আর আপনার গৌর প্রেম বাসুদেবকে দিল। ওমা এমন ভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরলো, কেউ কাউকে ছাড়ে না, কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না। ওরে দুজনাই কাঁদে গো, দুজনায় কাঁদি গো, গৌর গো তুর বলে দুজনাই কাঁদে গো। গৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদি গো, গৌর প্রাণ গৌর বলে দুজনাই কাঁদে গো। গৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদি গো। এই খোকা শোন, আজ থেকে আমার মধ্যে যত গৌর প্রেম আমি আজ তোকে দিলাম। করজোড়ে বাসুদেব দত্ত বলে শুধু গৌর প্রেম দিলে হবে? সেই গৌর হরি যে কোথায় আছে সে তো আমি জানি না। আমাকে গৌর প্রেম যখন দিলেন, গৌরের সন্ধান আমার কাছে বলে দাও। গৌর প্রেম তো আমি তোর দিলাম, কিন্তু গৌর কোথায় আছে সেটা আমি বলতে পারবো না। কিন্তু শোন খোকা, এই খোকা, আমি একটি কথা তোকে বলে দেব, যদি তাকে গিয়ে ধরতে পারিস গৌরের সন্ধান তুই পেয়ে যাবি। এই যে সুরধনী গঙ্গা, সুরধনী গঙ্গার পথ ধরে যাবি, এতক্ষণ হয়তো হরি সংকীর্তন শেষ হয়ে গেছে। দলে দলে বৈষ্ণব সমাজ সুরধনীর পদ বেয়ে আসবে। দেখবি তার মধ্যে একজন বৈষ্ণব নবকলেবর। কেমন দেখতে বললাম? নবকলেবর। দাদা সঙ্গে তুলসী মন্দির মার্জন করা, কণ্ঠে তুলসী কাষ্টের হার, সদাই বদনে কৃষ্ণ নাম। দূর থেকে দেখলে তুই চিনতে পারবি দশম সংস্কারের বৈষ্ণব তিনি। শোন খোকা, এই খোকা, তবে একটি কথা বলে দিই, সামনে দিয়ে যাবি না খোকা।
যদি পিছন থেকে কায়দা করে ধরতে পারিস তোর গতি হয়ে যাবে। চললে আর এদিকে ওগো অখিনী চন আছে যেবা উঠিবে কাঁদিয়া অকিঞ্চন আছে যেবা উঠিবে কাঁদিয়া যেজন কৃষ্ণ নাম দেবে বুকেতে ধরিয়া জন কৃষ্ণ নাম দেবে তারে বুকে এইভাবে যখন গাইতে গাইতে আসছে বাহু প্রসারিত করে পিছু থেকে আষাঢ় কে পড়ল চরণে। কি আরে আরে কে কে আরে ছেড়ে দে, একটু হলে তো আমি পড়ে যেতাম। হ্যাঁ একটু হলে তো আমি পড়ে যেতাম। আরে পিছনে কেন? আরে কে আমি তো বুঝতে পারছি না, পিছনে কেন? আরে আমা পিছনে আছে বলছে চোরের মতো পিছনে কেন? আরে আমার সম্মুখে আয় না কে? যখন বললেন চোরের মতো পিছনে কেন, বাসুদেব দত্ত রাগ হয়ে গেল। নিজে চোর তাই সকলকে চোর বলে। কে 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 এই খোকা, এই নবদ্বীপে দশম সংস্কারের বৈষ্ণবান, তোর সাহস হলো কি করে আমাকে চোর বলছিস? এই খোকা এদিকে আয়। বলছে আমি সব জানি। বাসুদেব দত্ত পিছু থেকে সামনে এসে বলল আমি সব জানি। বল তুই কি জানিস? শুধু বলে আমি সব জানি। আমি জানি ওই বৃন্দাবনে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলেন বলে এই নবদ্বীপে এনে তোমার নেড়া করেছিল না। বলুন তো এই দর্শন সংস্কারের বৈষ্ণবটিকে? ইনি হলেন নামাচার্য হরিদাস। এই খোকা, যে কথা নবদ্বীপে কেউ জানে না সে কথা তুই জানলি কেমন? এদিকে আর বলিস না, কারো কাছে বলিস না। তো বলছে তুমি দেবে? আমা করো জোড়ে বলছে তুমি দেবে। আমি কারো কাছে বলবো না, তুমি যদি আমাকে দে। এই খোকা তুই যা চাইবি আমি তাই দেব, খবরদার। আমাকে যে নবদ্বীপে এনে নেড়া করা হয়েছিল এই কথাটা জানো আর কোনো জায়গায় বলিস না। সঙ্গে সঙ্গে করজোড়ে নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে বলছে দেবে? বলো না। আরে তোমার সম্পত্তি, ওই তোমার সম্পত্তি থেকে যদি একটু আমাকে দাও
বেশি দিতে হবে না, একটু আমাকে দাও। আরে তুই এমন ভাবে কথা বলিস না, সব আমার গুলিয়ে যায়। কি হয়েছে বলতো? বলছে শোনো না, ও গো গৌর তোমার তুমি দিতে পারো তোমারও শক্তি আছে, তোমারও শক্তি আছে। গৌর তোমার দিলে দিতে পারো শক্তি কি তোমার আছে? বলো দিলে গৌর দিতে পারো, দিতে পারো, আর দিলে গৌর দিতে পারো। বৈষ্ণব যদি কৃপা করো গো দিলে গৌর দিতে পারো। বৈষ্ণব যদি কৃপা করে, গৌর দিতে পারে। বৈষ্ণব যদি কৃপা করে, দিলে গৌর দিতে পারো। এই খোকা, এই এদিকে আয়। তুই যেটি চাইছিস এই জগতে কেউ চায় না রে। তুই যা আমার কাছে চেয়েছিস আমি তোকে দান করলাম, গৌর ভক্তি প্রেম ধন আমি তোর দান করলাম রে। অমা গৌর প্রেম ধন গৌর ভক্তি নামাচার্য হরিদাস দান করলেন বাসুদেব দত্তকে। বলছে গৌর প্রেম দিলে হবে না, গৌর হরি কোথায় আছে আমাকে বলে দেন, আমি গৌর হরির কাছে যাব, কোথায় গেলে তাকে পাবো। তুই তো না বললে শুনবি না। ওমা হরিদাস ভয় পেয়ে গেছে জানেন, ওই যে বলেছে বৃন্দাবনের কথা, যে কথা কেউ জানে না এই ছেলেটি জানে। যদি ওর কথায় রাজি না হয়ে যায় কখন যে বলে দেবে তার ঠিক নাই। তো রাধে রাধে হরিবোল হরিবোল হরিবোল। দেখুন বলছে যা এই সুরধ্বনির পদ পেয়ে যাবি। কোথায়? শ্রীবাস অঙ্গ। ওমা গৌরহরি কোথায় থাকে গো? তো দেখুন কোথায়, ও গো নবদ্বীপে। হরিবোল হরিবোল। নবদ্বীপের মাঝে কোথায়? শ্রীবাস অঙ্গ। আর এই নবদ্বীপটি কোথায়? নদিয়া, তাই তো? তো সকলে গাইতে গাইতে আমার গৌর হরির খোঁজে চললেন বাসুদেব দত্ত নামাচার্য হরিদাসের মুখে শ্রবণ করে। কোথায়? ও গো নদিয়া নগরে আছে নবদ্বীপ ধাম। নদিয়া নগরে আছে নবদ্বীপ ধাম। নদিয়া নগরে আছে নবদ্বীপ ধাম। নদিয়া নগরে আছে নবদ্বীপ ধাম।
নবদ্বীপ ধাম তাহার মাঝেতে গোরা খেলে অভিরাম, তাহার মাঝেতে গোরা খেলে অভিরাম, ওগো তাহার মাঝেতে গোরা খেলে অভিরাম, ওগো তাহার মাঝেতে গোরা খেলে অভিরাম। কভু হাসে কভু কান্দে গড়া গড়ি যায়, আহা কবু হাসি কবু কান গড়াগড়ি যায়, কবু হাসে কবু গান কবু গড়া গড়ি দেয় কবু হাসে কভু কান্দে গড়া গড়ি যায়, আহা কবু হাসি কবু কান্দে গড়াগড়ি যায়। ওগো ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়, হৃদয় গৌর হরি 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 হরি। হরি গুণ গায়, ওগো ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায় ওগো ভক্তগণ সকলে হরি গুণ গায়, ওগো ভক্তগণ সকলে হরি গুণ গায়। প্রেম সে চৈতন্য মহাপ্রভু কি মনে হয় সময়টা দুপুর 12টা ছিল না 11টা ছিল, আমি জানি না ঠিক। সেই সময় থেকে লীলারাস আর সাধনের মাধ্যমে আছে ডাক্তার। তো হরিবল এমন একটি সময়কালে এসে আমরা উপস্থিত হয়েছি, ওমা কোন সময় জানেন? একটু পরে সেবার জন্য সব হুড়োহুড়ি বেঁধে যাবে, সময়কালটি এমনই। তো এই জন্য আমি আর দেরি করলাম না, দ্রুত লীলার মধ্যে প্রবেশ করব। নিতাই গৌর হরি হরি হরি। সবাই সংকেত ধ্বনিতে জয়ের ধ্বনিতে মুখরিত করে রাখবেন, নিতাই গৌর হরি 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 হরি। হরি হরি গোলকের সম্পদ ও সম্পদ প্রভুর আমার কিনা ভাবে এ এ এ কিনা ভাবে ও ও ও লো ও হে আহা মোদি আরে এ এ ও মরি আরে এ কিনা ভাবে ও দয় হো লো
মরিয়া রে ওরে কিনা ভাবে এর কিনা ভাবে হৃদয় ওলো হে আহা মরি আরে মরি আরে ওরে কিনা ভাবে এ কিনা ভাবে হৃদয় হলো আহা মরি আরে ও আরে ওরে কিনা ভাবে এ কিনা ভাবে হৃদয় হলো আহা মরি আরে মরিয়া নিতাই গৌর হরি 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 কিনা ভাবে হৃদয় হলো আহা মরি আরে ও কি জানি কি ভাবে গোরা ও ছচিরয়া আঙিনার মাঝে আরে আরে কি বাসচি রোয়া আঙিনা মাঝে আরে কি বাসচি রোয়া আঙিনা মাঝে আরে কি বাসচি রোয়া আঙিনা মাঝে আরে কি বাসচি সচি রোয়া আঙিনা মাঝে আরে কি বাসচি আরে কি বাসচি সচি রোয়া আঙিনা মাঝে আরে কি বাসচি সচি রোয়া আঙিনা মাঝে এ ও সচি রোয়া গিনা মাঝে গোলো গোলকের সম্পদ আরে গোলকের পদ হরি এবারে গোলকের সম্পদ হরি গোলকের সম্পদ হরি নাম নাম সংকীর্তন আর গোলকের
পদ হরি আজি বলো কের পদ হরি 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 নাম সংকীর্তন এলোকে 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 গোলকের হরি নাম এলোকে এলোকে আহা গোলকের হরি নাম নিতে এলোকে এলোকে গোলকের নাম সংকীর্তন এলোকে এলোকে গোলকের নাম সংকীর্তন এলোকে এলোকে ওমা পদকর্তা কলম দিলেন একটি কথায় বলছে এ লোকে অর্থাৎ যে স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন এই লোক আর এক অর্থে কি বললেন বলছে দেখ দেখ কে এসেছেন দেখ এলোকে 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 মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে ভক্ত আর ভগবানের মাখামাখি হয়েছে আদি ভক্ত আর ভগবানের মাখামাখি হয়েছে লীলায় আশা দিতে এসেছে আশা দিতে এসেছে লীলায় আশা দিতে এসেছে আশা দিতে এসেছে বলিবে আর বলাইবে আশা দিতে এসেছে বলিবে আর বলাইবে ওগো মুখে হরি হরি বলি বলিবে আর বলাইবে আহা 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 বলিবে আর বলাইবে লীলা আশা দিতে এসেছে হে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ভাজন গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী আমার সাধুগুরু সাতজন আমার বাবারা আছেন তো দেখুন বর্তমান যে ভারতবর্ষ যাকে বলি আমরা ডিজিটাল ইন্ডিয়া তাই তো বাবা কেন বলি না আজকের দিনে দাঁড়িয়ে দেখুন মানুষ চাঁদের পথে পাড়ি দিয়েছে বিজ্ঞান কত উন্নত তো ভক্তিমতী মায়েরা মাগো সেই ব্যস্ততম সময়ের মাঝে ব্যস্ততম দিনে টিভি সিরিয়াল মোবাইলকে উপেক্ষা করে আপনারা যে হরি সভায় হরি বাসরে সাধুগুরু বৈষ্ণব সঙ্গের জন্য পদধূলি দিয়েছে তাই তো আজ শাস্ত্রে বললেন আপনারা ভাগ্যবান ভাগ্যবতী মাগো অনেকের মনে প্রশ্ন আসে চল যাই ওখানে হরি নাম হচ্ছে একটু চল যাই বলছে বাড়িতে কাজ নেই চল না ঘুরে আসি ভক্তিমতী মায়েরা